নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমার বিষয় হলো ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রি টিউটোরিয়াল ও প্রজেক্ট। অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। তোমরা জানো যে হিস্ট্রি টিউটোরিয়াল বা টিউটোরিয়ালে তোমাদের টোটাল 15 নম্বর আছে এবং পুরোটাই কিন্তু কলেজের অধীন আছে, অর্থাৎ কলেজের স্যারেরাই এই প্রজেক্ট বা টিউটোরিয়ালটির খাতা দেখবে। এই হিস্ট্রি টিউটোরিয়ালে কী করতে হবে এবং কী করতে হবে না আমি সমস্ত বিষয়টি তোমাদের বলে দিয়েছি। তোমাদের প্রথম 7টি বিষয়কে নজর রাখতে হবে। ফার্স্টে থাকবে ফ্রন্ট পেজ বা প্রথম পাতা, 2 নম্বর অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার, 3 নম্বর কন্টেন্টস বা সূচিপত্র, 4 ইন্ট্রোডাকশন বা ভূমিকা, 5 মেন বডি বা মূল বিষয়বস্তু, 6 কনক্লুশন বা উপসংহার এবং লাস্ট থাকবে বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। তোমাদের ফ্রন্ট পেজটা ঠিক এইরকমভাবেই বানাতে হবে। আমি একটা মডেল তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট করে রাখতে পারো বা এই ফরম্যাট অনুযায়ী তোমরা তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, কম্পিউটারে বা মোবাইলে এরকম ফরম্যাটে তৈরি করতে পারো। প্রথমে থাকবে নিজের কলেজের নাম, আজাদিন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়, তো বা তোমাদের যেটা কলেজ আছে সেই কলেজের নাম স্পষ্ট করে থাকবে। তারপরে থাকবে নাম, আমি দিয়েছি আমার নিজের নামেই দিয়েছি, কৌশিক ঘোষ। রেজিস্ট্রেশন নম্বর থাকবে, যা রেজিস্ট্রেশন নম্বর সেটা স্পষ্ট করে লিখতে হবে। তোমার রেজিস্ট্রেশন নম্বরটা কলেজ থেকে পাবে। সিইউ রোল নম্বর, ক্যালকাটা ইউনিভার্সিটির রোল নম্বর তোমরা এই মুহূর্তে পাবে না, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে সাধারণত রোল নম্বরটা পাবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার আগে মিনিমাম 1 সপ্তাহ আগে আমার মনে হয় যে রোল নম্বরটি পাবে সেইটি কিন্তু তোমাদের 6টা সেমিস্টারেই সেম থাকবে। ফার্স্ট সেমিস্টারের রোল নম্বরটি 6টা সেমিস্টারে সেম থাকবে। এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল রোল নম্বর পার ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের। সুতরাং যতক্ষণ না তোমরা সিউ রোল নম্বর পাচ্ছ ততক্ষণ জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবে, ফাঁকা রাখবে। তারপরে থাকবে কলেজ রোল নাম্বার, সাবজেক্ট হিস্ট্রি, পেপার কোড থাকবে, যেটা পেপার কোড সেটা আছে। তোমাদের যে ভর্তির ফর্ম আছে সেখানে পেপার কোডটা স্পষ্ট করে লেখা আছে, GE1 বা CC1, CC3, CC5 যাই থাক না কেন। সেমিস্টার যার ডেটে সেমিস্টার লিখবে, সেমিস্টার 1 বা 3, 5 যাই হোক না কেন। এবং লাস্টে লিখতে হবে টপিক অফ টিউটোরিয়াল, অর্থাৎ যে বিষয়টি তোমরা মাস্টারমশাইরা কলেজে বলবেন সেই বিষয়টিটা লিখতে হবে। আমি এখানে দিচ্ছি সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার, তোমাদের যেটা টপিক আছে সেটাই দিতে হবে। তারপরে আছে অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার। অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার জায়গাটি তোমরা বাদ রাখতে পারো, চাইলে বাদ রাখতে পারো বা যদি মনে হয় অ্যাডও করতে পারো। এবং অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার অনেকে লেখার প্রথমে দেয়, অনেকে লেখার শেষে দেয়, দুটোই চলবে। বাংলায় তোমরা এরকমভাবে লিখতে পারো, আমার এই প্রকল্পটি রূপায়ণে আমার কলেজের ইতিহাস বা যা সাবজেক্ট আছে সেটা লিখবে, বাংলা, ইংরেজি, ফিলোসফি বিভাগের অধ্যাপক বা অধ্যাপিকা আমাকে যথাযথভাবে সাহায্য করেছেন। উনাদের সহযোগিতা ছাড়া এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারতাম না। তাই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক অধ্যাপিকাকে, যারা প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে প্রকল্পটি রূপায়ণে আমাকে সহযোগিতা করেছেন। ইংলিশে এরকম লিখবে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার মেন্টর মিস্টার or মিসেস ফর হিজ or হার টাইম অ্যান্ড এফর্টস he or she provided throughout the year. Your useful advice and suggestions were really helpful to me during the project's completion. In these aspects, I am eternally grateful to you. এইটা কিন্তু বাংলা বা ইংরাজি যেটা লিখবে, কেউ বাংলা লিখলে পুরোটা বাংলাতেই লিখবে, বাংলার মাঝখানে ইংরেজি অ্যাকনলেজমেন্ট দেবে না। এটা কিন্তু তোমরা লিখতে পারো। এবারে আসছে আমরা সূচিপত্র বা কন্টেন্টে। এখানে কিন্তু তোমরা প্রতিটা পেজে পেজ নম্বর দেবে এবং প্রতিটা পেজে কি সব পেজে টপিক নাও থাকতে পারে। তোমরা যদি কোনো সাবডিভিশন করো টপিকগুলোর, তাহলে কিন্তু পেজ নাম্বার 1-এ সাবডিভিশন লাগতে পারে। ধরা যাক প্রথম পাতা লিখলে ভূমিকা পেজ নম্বর 1-এ, পেজ নম্বর 2-তে আছে সমুদ্রগুপ্তের উত্থান, পেজ নম্বর 5-এ আছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার, যাই হোক না কেন
এরকমভাবে তোমরা যে অনুযায়ী সাবডিভিশন বা টপিকগুলো যেভাবে ভাঙবে সেই অনুযায়ী পেজ নম্বর দিতে পারো। এবার আমি আসি ইন্ট্রোডাকশন বা ভূমিকাতে। সমস্ত প্রকল্পটির বিষয়বস্তু তোমরা 3 থেকে 4টি বাক্যের মধ্যে বলবে আর কি। প্রকল্পটিতে আমি কি বলতে চাইছি স্পষ্টভাবে তা কিন্তু উল্লেখ করার প্রয়োজন। ভূমিকাতে খুব ছোট হবে, ভূমিকাটা খুব কনসাইজ হবে। তারপরে আছে আমরা মেন বডিতে আসছি। প্রকল্পটির বিষয়বস্তু যথাযথভাবে ছাত্রছাত্রীরা লিখবে, যা তোমাদের বিষয় আছে। অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা লেখার প্রয়োজন নেই। আরেকটা বিষয় বলি, প্রকল্পটির বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ছবি দিতে হবে। অপ্রয়োজনীয় ভুল ছবি কিন্তু কোনোভাবেই দেবে না। অর্থাৎ আমি হর্ষবর্ধন সম্পর্কে যদি প্রজেক্ট দিই, তাহলে হর্ষবর্ধন সংক্রান্তই তোমরা ছবি দেবে। অন্য কোনো ভারতের ম্যাপ, অদ্ভুত আকারে ম্যাপ, সমুদ্রগুপ্তর প্রজেক্ট আছে, হর্ষবর্ধনের ছবি দিচ্ছ, এরকম চলবে না। হ্যাঁ, বা যেটার সংক্রান্ত ছবি অ্যাকচুয়ালি প্রয়োজন সেটাই দেবে। হ্যাঁ, অনেক ইতিহাসের অনেক প্রজেক্টে কিন্তু ছবি লাগে না, সেগুলোর ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছাত্রছাত্রীরা চাইলে এই সম্পর্কযুক্ত কোনো মানচিত্র দিতে পারে। এবার আমি কনক্লুশনে আসি। উপসংহারে ছাত্রছাত্রীরা সমগ্র প্রকল্পটির মূল্যায়ন বা বিশ্লেষণ করবে খুব সংক্ষেপে। তারা চাইলে এই বিষয়ে নিজের মতামত দিতে পারে। এবার আমি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা আসে গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি। এটার প্রায় প্রতিটি ছাত্রই বাদ দিয়ে দেয়, কিন্তু এইটা বলা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রকল্পটির জন্য তারা যে বইগুলি সাহায্য নিয়েছে তা কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে লিখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আমি কি পদ্ধতিতে লিখছি? প্রথমে লিখতে হবে লেখকের পদবি, তারপর লিখতে হবে লেখকের নাম। প্রথমে পদবি দিতে হবে, তারপরে নাম দিতে হবে, তারপর গ্রন্থের নাম, তারপর প্রকাশক, তারপর প্রকাশকাল ও স্থান। আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি নিচে। চক্রবর্তী রণবীর, ভারত ইতিহাসে আদি পর্ব, ব্র্যাকেটের প্রথম খণ্ড, পুরো বইটার নাম, কমা, প্রকাশকের নাম দিচ্ছি ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান, কত সালের প্রকাশ হয়েছে 2007, কমা, কোথায় প্রকাশ হয়েছে কলকাতা। ঠিক এই ফরম্যাটে কিন্তু তোমরা গ্রন্থপঞ্জিটা সাজাবে। কী বিষয়ের জন্য কি কি বই প্রয়োজন, অর্থাৎ তোমাদের ইতিহাসে যে প্রজেক্ট দেয়া হবে সেই প্রজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত কি কি বই আছে সেটা কলেজে অধ্যাপক বা অধ্যাপিকাদের থেকে জেনে নেবে। কিন্তু ফরম্যাটটা ঠিক এটাই করতে হবে। এবার আমি কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্টস বলি যেগুলো তোমাদের টিউটোরিয়াল করতে গিয়ে মনে রাখতে হবে। প্রথমে বলি, সম্পূর্ণ টিউটোরিয়ালটি তোমাদের শেষ করতে হবে 400 থেকে 500 শব্দের মধ্যে, খুব বেশি বড় করা চলবে না। 2 নম্বর, অবাস্তব অপ্রয়োজনীয় ছবি কিন্তু দেবে না, প্রথমেই বলে দিচ্ছি। হয়তো দিলাম যে গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা, এর কোনো ছবি হয় না গুপ্ত যুগের সমাজ ব্যবস্থায়, তাও তোমরা বিভিন্ন রকম মানুষজনের ছবি দিলে, সেটা কিন্তু নম্বর কাটা যাবে। তারপর আছে প্রকল্পটিতে হাতের লেখা স্পষ্ট রাখতে হবে, প্রতিটি পাতায় মার্জিন কাটা আবশ্যক, প্রতিটি প্রকল্পে নিজস্বতা থাকা জরুরি। অর্থাৎ একটা বন্ধু প্রজেক্ট করলো, তার থেকে 5 জন করে নিলাম, বা কোনো বই থেকে হুবহু লিখে দিলাম, এই ধরনের করলে কিন্তু নম্বর কাটা যাবে। গ্রন্থপঞ্জিতে বাজার চলতি সহায়িকার নাম লেখা যাবে না। অনেক সহায়িকা বাজারে আছে, ছায়া প্রকাশনী বা সাঁতরা পাবলিকেশন, কল্যাণী পাবলিশার্স, এরা কিন্তু এরকম সহায়িকা বই বার করে অনার্স বা পাসে। এই ধরনের কোনো বইয়ের নাম লেখা যাবে না, শুধুমাত্র অরিজিনাল রেফারেন্সে বই লিখতে হবে। অর্থাৎ কোনো নাম করা ঐতিহাসিক বা অরিজিনাল রেফারেন্স বই যেগুলো আছে, সেই কী বিষয়ের জন্য কী গ্রন্থ প্রয়োজন সেটা কলেজের স্যার ম্যাডামরা নিশ্চয়ই তোমাদের বলে দেবেন। আর একটা কি, সম্পূর্ণ প্রজেক্টটি কিন্তু A4 করতে হবে, A4 পেজে টিউটোরিয়ালটা করতে হবে। অতিরিক্ত কারুকার্য, জরি, অভ্র প্রচুর দেয় সব ছেলেমেয়েরা ইত্যাদি কিন্তু কোনোভাবেই ব্যবহার করবে না। লাস্ট, প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার পর ছাত্রছাত্রীরা পিন করে দিতে পারে, জাস্ট স্টেবল একটা করে দিতে পারে, অথবা চ্যানেল ফাইল ব্যবহার করতে পারে। চ্যানেল ফাইল মানে আমি এই রকম ফাইল বলছি, এরকম ফাইলও দিতে পারে, বা জাস্ট স্টেবল করেও দিতে পারে। এই গেল তোমাদের টোটাল টিউটোরিয়ালের বিষয়টি। এই সংক্রান্ত তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও,
আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।